এইমাত্র প্রজ্ঞাপন জারি, শেষ পর্যন্ত শতভাগ পেনশন সুবিধাসহ তারেকের নির্দেশে বাজেট ঘোষণা। আজ আদালত থেকে বেতন বৃদ্ধির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ এসেছে। অর্থমন্ত্রী ও পে কমিশন একতাবদ্ধ হয়ে কাজ করার ফলে জটিল অবস্থানগুলোর সমাধান হয়েছে। বিশেষ করে 2015 সালের সর্বশেষ বেতন স্কেলে চাকরিজীবীদের নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তার সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের দীর্ঘদিনের যত দাবি ছিল সকল দাবি বাস্তবায়ন করার সুপারিশ করেন। নতুন প্রজ্ঞাপনে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার পূর্ব থেকেই 1 থেকে 20 গ্রেডের কর্মরত সকল স্তরের কর্মচারীদের জন্য ইতিমধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা কর্মচারীদের দীর্ঘদিনের যত দাবি ছিল সকল দাবির বিষয়বস্তু তুলে ধরা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সরকারিভাবে একটি গেজেট প্রকাশ করার পর সংশোধন করা সম্ভব নয়, তাই যে সকল জায়গায় সংশোধন করা প্রয়োজন সকল জায়গায় আমরা সংশোধন করার মাধ্যমে কর্মচারীদের দাবি পূরণ করার নির্দেশ দিয়েছি পর্যালোচনা কমিটিকে। ইতিমধ্যে পর্যালোচনা কমিটির 6 সদস্যের প্রধান বলেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে আমরা সকল কার্যক্রম বাস্তবায়নের পক্ষে সরব। আমাদের সিদ্ধান্তগুলো কর্মচারীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে সক্ষম, কেননা কর্মচারীদের তাদের প্রত্যেকটি দাবি নতুন বেতন স্কেলে সংযোজন করা হয়েছে। এই দাবিগুলো আমরা আংশিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে কর্মচারীদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম। একই সঙ্গে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সুপারিশ কমিটি সহ অন্যান্য সদস্যরা প্রথমার্ধে গেজেট প্রকাশের কাজ শুরু করেছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সংশ্লিষ্ট কমিটিকে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ 2টি পরামর্শ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব সহ 20 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারা পে কমিশনের 25 সদস্যের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানগুলো সম্পর্কে অবগত, যার ফলে কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার তাদের প্রত্যেকজনের বৈষম্য নিরসন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার নতুন রূপরেখা তৈরি করা হয়েছে, যেখানে কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বাস্তবায়নের পাশাপাশি চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সংযোজনের বিষয় উঠে আসে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ইতিমধ্যে পে কমিশনের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা হয়েছে। পে কমিশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আমাদের যতটুকু বাজেট দেওয়া হবে আমরা সেই বাজেট অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ সুপারিশ করব। এখন যেহেতু বাজেট কিছুটা কমিয়ে আনা হয়েছে, তাই অবশ্যই আংশিক আকারে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে কমিশনের চেয়ারম্যান যে খসড়া জমা দিয়েছেন সেটাকে আংশিক আকারে যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন নতুন সরকার। এছাড়া পর্যালোচনা কমিটি এই বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার মাধ্যমে প্রধানমন্ত্রীর তরফ থেকে ইতিবাচক ধারণা আসে, যার ফলে প্রধানমন্ত্রী বলেন, আমরা ধাপে ধাপে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম। 2026-27 অর্থ বছরে যে বাজেট সংশোধন করা হচ্ছে সেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে কর্মচারীরা বৈষম্যের অবস্থান থেকে রেহাই পাবেন। বৈষম্য নিরসন করার লক্ষ্যে নতুন সরকার ও পে কমিশন পর্যালোচনা কমিটিকে কড়া নির্দেশ দিয়েছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যে আর্থিক মাপকাঠি হিসাব নিকাশ অর্থ মন্ত্রণালয়ের নিকট প্রদর্শন করেছেন পর্যালোচনা কমিটি, কেননা দীর্ঘদিন থেকে যে আর্থিক জটিলতা ছিল সেই জটিলতা যাতে পরবর্তীতে তৈরি না হয় এবং বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিতে তেমন ক্ষতিগ্রস্তের শিকার হতে না হয়, সেই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়েছেন পর্যালোচনা কমিটি ও পে কমিশন। তবে পে কমিশন বলেন, আমাদের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। আমরা অর্থ মন্ত্রণালয় পর্যালোচনা কমিটির উপর নির্ভর করে আবারও নতুন পদ্ধতিতে কাজ শুরু করব। যেহেতু সচিব ও পর্যালোচনা কমিটি চূড়ান্তভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তাই অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে স্বাক্ষরের অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আমাদের কাছে খসড়া জমা পড়লেই আমরা সময় বিলম্ব না করে দ্রুত স্বাক্ষর গ্রহণ করব। বিশেষ করে যদি গ্রেড সংখ্যা পরিবর্তন ও অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় তাহলে বেতন বৃদ্ধিতে জটিল অবস্থা লক্ষ্য করা যাবে না। আমাদের সিদ্ধান্তগুলো অবশ্যই অবসরকালীন চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল 20% ঘিরে, যার ফলে কর্মকর্তারা ও কর্মচারীদের দীর্ঘমেয়াদে যত ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সকল সমস্যা দূরীকরণের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ করেছে তারেক রহমান। এখন আগামী 5 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে সচিবদের সঙ্গে পর্যালোচনা কমিটির শ্বাসরুদ্ধকর বৈঠক চলছে।
আশা করা যাচ্ছে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।